এক জমিদার বাড়ির একতলায় মেস করে বাড়াচ্ছিলাম কিছুদিন পড়াশোনার কারণে। বিশাল বাড়ি, বিশাল ছাদ, উঠোনটাও বিশাল। জমিদারি প্রথা তো কবে চলে গিয়েছিল, কিন্তু বাড়িটাকে সবাই জমিদার বাড়ি বলতো। বিশাল বিশাল থামওয়ালা বাড়িটা। এত বিশালের মধ্যে বাড়ির মানুষগুলোর মনটাও বড়। দুই ভাই জমিদারি হারিয়েছিল ওদের বাবার বা দাদুর আমলেই। দুজনেই শিক্ষিত হয়েও চাকরি করেননি। জমিদাররা নাকি কারোর নিচে চাকরি করে না, এমন মানসিকতার বশবর্তী হয়ে চাকরি করেননি। পুরনো আমলের একটা গাড়িতে চড়ে ধুতি পাঞ্জাবি বেনারসি হাঁকিয়ে ঘুরতে বেরোতো বাড়ির লোকজন। আমরা অষ্টাদর্শীরা অপলক তাকিয়ে দেখতাম। মনে মনে ভাবতাম, আভিজাত্য বোধহয় এরই নাম। বাড়ির সামনে কেউ সাহায্যের হাত পেতে দাঁড়ালে এরা ঢেলে সাহায্য করত। বেশ একটা রাজকীয় ব্যাপার ছিল। ওই বাড়ির কাকু জেঠুরা আমাদের খুব ভালোবাসত। ওই সময় একবারও মনে হয়নি কেন জমিদার বাড়ির একতলাটা ভাড়া দেওয়া হয়েছে, কেন সেখানে গোটা 10 পরিবার ভাড়া থাকতো এবং মাসের 1 তারিখ হলেই ভাড়া নেওয়ার জন্য বলা হতো, সেটাও ধরতে পারিনি। বাস্তব বুদ্ধি কম ছিল বলে হয়তো জমিদার বাড়ির ভাঙা ইটের ফাঁকের অভাবগুলো চোখ এড়িয়ে গিয়েছিল। বেনারসি শাড়ি আর কাজকরা পাঞ্জাবির চাকচিকতেই মজেছিলাম বেশি। আসলে যে বয়সে যেটা আকর্ষণ করে বেশি। দিনরাত নামি দামি রান্নার সুগন্ধে বাড়িটা মো মো করত। সে এক এলাহি ব্যাপার। হাত বাড়ালেও উপরতলার মানুষগুলোকে ছোঁয়া যেত না যেন, কিন্তু ওরা অমায়িকভাবেই মিশত সকলের সঙ্গে। তবু দূরত্বটা চোখে পড়ত। বনে দিয়ানা কথাটা যেন ওদের জন্যই প্রযোজ্য। সেসব বহু বছর আগের কথা। তারপর নদী দিয়ে বয়ে গেল কত জল। শীতের মরা বিকেলে ট্রেন থেকে নামছি, পিছন থেকে কেউ ডাকছিল। মুখের আদলটা বড্ড চেনা হলেও চিনতে পারছি না কিছুতেই। সে এক অস্বস্তি। মেয়েটি এগিয়ে এসে বলল, চিনতে পারছো দিদিভাই? পরিচয় দিতে চিনতে পারলাম। জমিদার বাড়ি ক্লাস 7-এ পড়া মেয়েটার মুখের তেমন পরিবর্তন হয়নি, শুধু বয়সে গাম্ভীর্য এসেছে। এক নিমেষে পৌঁছে গেলাম সেই সিংহ দরজার সামনে। সদরের পাশে 2টো হলুদে সিংহ ছিল। আমরা গেটে দাঁড়িয়ে বেখেয়ালে সে সিংহের মুখেও হাত ভরেছি। সিমেন্টের সিংহ কামড়ায়নি কখনো, তাই দাঁতহীন সিংহকে ভুলে গিয়েছিলাম নিশ্চিন্তে। মেয়েটি বলল, ও এখন কলেজের প্রফেসর, তবে বাড়ি থেকে নাকি ওর চাকরি নিয়ে প্রচুর অশান্তি হয়েছিল। জমিদার বাড়ির মেয়ে চাকরি করবে এটা কেউ মেনে নেয়নি। ওকে মেসে কাটাতে হয়েছিল দীর্ঘদিন। শেষে যখন ওদের জমিদার বাড়িটা নিলামে উঠেছিল, তখন ওর টাকায় কেনা ফ্ল্যাটেই সবাই এসে উঠেছিল। ওদের বাড়িটা এখন ফ্ল্যাট হয়ে গেছে, প্রমোটার কিনে নিয়েছে। বাড়িটা মোটা টাকায় মর্টগেজ রাখা হয়েছিল ওদের।